হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। ফ্রিজ থেকে মাছ বের করে মাছ ভিজিয়ে রাখলাম। এখানে 5 মিশালি মাছ আছে। তো আমি এখান থেকে বড় 3 পিস মাছ নিব রান্না করার জন্য। তো ডাটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডাটাও পানি দিয়ে ভিজিয়ে এক সাইডে রেখে দিব। তো মাছ ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, এখন আবার ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসলাম। এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নেব মাছ ভাজার জন্য। তো মাছ ভাজার জন্য চুলায় গেলাম। তো কড়াই গরম হলে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিব একে একে। আপনারা কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাছ ভাজা হলে আমি এক সাইড উল্টে নিব। ভালো করে একটু ভাজবো মাছগুলো, কড়া ভাজা দিব। ভালো করে ভেজে মাছগুলো একে একে আমি তুলে নিব। মাছ তুলে নিয়েছি। এখন আমি ডাটাগুলো ভালো করে ধুয়ে নেব। ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো বাসায় চিংড়ি মাছ ছিল না, তাই আমি আজকে অন্য মাছ দিয়ে রান্না করব। ডাটা ধুয়ে নিলাম 2-3 বার। আমি ডাটার সাথে কিছুটা আলু দিব, কেটে ধুয়ে নিয়েছি। অন্য একটা পাত্রে আমি পেঁয়াজ কুচি করেছি আর কাঁচামরিচ নিয়েছি কিছুটা। ডাটাও ধুয়ে রেডি করে রেখেছি। এখন রান্না করতে চলে যাই। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটাই আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা নেড়ে এখন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে হালকা পেঁয়াজটা ভেজে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো আদা রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নিয়েছি। সামান্য পানি দিয়ে এটা আমি লিকুইড করে নিলাম। এখন আমি রান্নাতে চলে যাই। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এখানে হলুদ মরিচের পেস্টটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু পানিও দিয়ে দিব। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। তো ফুটে আসলে আমি এখানে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিব। মশলাটা ভালো করে আমি কষাবো। ভালো করে কষিয়ে আমি এখানে আলুগুলো আগে দিয়ে দিব। আলুগুলো ভালো করে নেড়ে একটু ঢাকনা দিয়ে ভালো করে একটু করে নিব, কষিয়ে নিব। ঢাকনা তুলে আমি ডাটাগুলো দিয়ে দিব। ডাটা দিয়ে একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব।
ঢাকনা তুলে আবার একটু নেড়ে নিচ্ছি। ডাটা থেকে পানি উঠেছে, এই পানিটা আমি শুকিয়ে নেব। ভালো করে নেড়ে আবার ঢেকে দিচ্ছি। আমি অন্য একটা চুলায় পানি বসিয়েছি, গরম পানি, রান্নাতে গরম পানি ইউজ করব। তো ঢাকনা তুলে আবার পানি পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোলসহ। এই পানি আমি দিয়ে ডাটা আলু সিদ্ধ করব এবং ঝোলও রাখবো। আমার পাশের ফ্ল্যাটে ভাড়াটিয়া উঠেছে, জন্য অনেক শব্দ হচ্ছে, গাড়ির শব্দ হচ্ছে। আমি রোডের সাথে থাকি, এজন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি ঢাকনা দিয়ে ঝোলটা কমিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করলাম, ডাটাও সিদ্ধ হয়ে গেছে। তো লবণ চেক করছি, হালকা লবণ দিতে হবে। তো আমি হালকা লবণ দিয়ে আবার নেড়ে নেব। তো আমি এই পর্যায়ে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু নেড়ে ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে, পরে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব আমি। তো ঝোলটা আমি এই পর্যন্তই রাখবো, বেশি ঝোল শুকাবো না। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।